হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ জিজ্ঞেস করলেন, আইস আমার পীর ও মুর্শিদ, আমি আপনাকে দেখতে পাচ্ছি স্বর্ণের পালঙ্কের মধ্যে শুয়ে আছেন, জান্নাতি বিছানায় আরাম করছেন, গালমানেরা চতুর্দিক থেকে আপনার খেদমতে নিয়োজিত। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই আপনি এই মর্যাদা, এই মার্তবা কিভাবে অর্জন করেছেন? এই মর্যাদা আপনি কিভাবে অর্জন করেছেন? কিভাবে আপনি এই মর্যাদা পাইলেন? একথা বলার সাথে সাথে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদ, আমার কাছে তুমি জানতে চেয়েছো আল্লাহ আমাকে জান্নাতে কোন কারণে এত নিয়ামত দেন, এটা তুমি আমার কাছ থেকে জানতে চাইলা। আর তোমাকে আমি স্পষ্ট বলে দিলাম, এই যে নিয়ামত আমি পেয়েছি এটা মূলত এটা আমার মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলেন। কার দোয়ার বরকত? মায়ের। বলে কিভাবে? বলে একদিন আমার মা অসুস্থ। বলেন একদিন আমার মা অসুস্থ, তো গভীর রাত আমার মা হঠাৎ করে আমাকে বললেন, বাবা আমি তো আমার মাথা নিচে রাখতে পারছি না, তুমি পারলে আমার মাথাটার নিচে আরেকটা বালিশ দিয়ে আমার মাথাকে হালকা উঁচু করে দাও। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মায়ের কাছে গেলাম, মায়ের মাথাটাকে হালকা করে তুললাম। বলেন মায়ের মাথাকে হালকা করে তুললাম। তোলার সাথে সাথে আমার মা আমার এই হাতের উপর মাথাটা রেখে দিছে, হাতের উপর মাথা রেখে দিছে। মাথা রাখার সাথে সাথে আমার মা আরাম পাচ্ছে বুঝি, আমার মা চোখ দুটি বন্ধ করে ফেলেছে, অর্থাৎ আমার হাতের উপর আমার আম্মা জান ঘুমিয়ে পড়েছে। ইত্যবসরে আমি আর এখনো মায়ের মাথার নিচে বালিশ আর দিলাম না, কারণ আমি যদি বালিশ দিতে গিয়ে আমার মার যদি ঘুমটা আবার যদি ভেঙে যায়, মায়ের মনে কষ্ট পাবে, কাজে আমি মাকে কষ্ট দিতে চাই না। এই কথা বলার সাথে সাথে সুলতানুল আরিফিন বাইজিদ বলে আমি আল্লাহর কোরআনের সূরা ইখলাস পড়তে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একদিকে আমি বসাতেও নই, দাঁড়ানোর মধ্যেও নই। কথা কি আপনারা বুঝতেছেন? আমি বসানোর মধ্যেও না, দাঁড়ানোর মধ্যেও না, হালকা করে এ কুজু অবস্থায় আমার মায়ের মাথার নিচে কি দিয়েছি আমি, মানে হাতটা রেখেছি। আমার মা মনে করছেন হাত এটাই বালিশ, আমার মা খেয়াল না করে আমার হাতের মধ্যে মাথা রেখে আমার মা আরাম করছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা আমার হাতের উপর কি করছে? আরাম। এখন আমি অবাক হয়ে গেলাম যে আমার মা তো আমার হাতের মধ্যে আরাম পাচ্ছে বুঝি, কাজে আমার মাকে আর কষ্ট দিতে চাই না। বলে না, আমার মাকে আর কষ্ট দিতে চাই না। এভাবে একবার দুইবার আমি পড়তে পড়তে 1000 বার পড়লাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন না ভাই। সূরা কি? ইখলাস। কোনটা এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সূরা ইখলাস। বলে এই সূরা ইখলাস পড়তে শুরু করলাম আমি। এভাবে পড়তে পড়তে প্রায় 1000 বার পড়ে ফেললাম। আল্লাহু আকবার বলো। কয়বার? 1000 বার আমি সূরা ইখলাস পড়লাম। শুধু 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? সেখানের মধ্যে 100 বার 200 বার নয়, আমি 1000 বার পড়লাম সূরা ইখলাস। হঠাৎ করে আমার মায়ের ঘুম ভেঙে গেছে। দেখতেছে আমাকে অর্ধ ঝুঁকানো অবস্থায়
আমি নয় বসাতে, নয় দাঁড়ানোতে, আমি অর্ধ রুকুর মতো করে হালকা করে কুজু অবস্থায়, এই অবস্থায় আমার মায়ের খেদমতে আমি দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছি। হঠাৎ আমার মায়ের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আমার মায়ের ঘুম ভেঙে গেল। প্রিয় ভাইরা আমার, তখন মা আমাকে ডাক দিলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আসল নাম ছিল তাইফুর। হযরতে তাইফুরকে মা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বেটা তুমি এভাবে এখনো এই অবস্থায় কেন দাঁড়িয়ে আছো? বলে, মা আমার, আমি যখন তোমার মাথায় বালিশ দিতে বলছিলা সে সময় বালিশ দিতে পারি নাই, শুধু হাত দিয়েছিলাম। আমি দেখতে পেলাম তুমি আমার হাতে আরাম পাচ্ছ, ঘুমিয়ে পড়েছো। কাজেই তুমি মায়ের ঘুম ভেঙে যাবে, তোমার মনে কষ্ট আসবে। সেজন্য আমি একটু কষ্ট হলেও, আমি কষ্টকর হলেও সহ্য করেছি তোমাকে একটু শান্তি দেবার জন্যে। সুবহানাল্লাহ বলেন। একথা বলার সাথে একজন মা যদি সন্তানের কোনো কষ্ট কি মা সহ্য করতে পারে? বলে না পারে? পারে না। মা বলে, বেটা তুমি আমাকে এভাবে সুখ দিয়েছো, এভাবে শান্তি প্রশান্তি দিয়েছো, আমার ঘুম তুমি ভাঙো নাই। বেটা আমি তোমাকে, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আই রব্বে কারীম, তুমি আমার সন্তান যেভাবে আমাকে দুনিয়াতে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, আমার মনে কষ্ট পাবে বলে যেভাবে আমাকে বিছানায় শান্তি দিল, আল্লাহ তুমি আমার সন্তানটা মৃত্যুর পরে জান্নাতের হুর গেলমানের দ্বারা আমার সন্তানকে তুমি সুখ দিবা, শান্তি দিবা। আজকে হে আমার মুরিদ, তুমি যে জান্নাতি নাজ নিয়ামতে ডুবন্ত অবস্থায় আমারে দেখলা, এটা হলো আমার আম্মা জানের দোয়া। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে যে আমি যে এখন জান্নাতে সুখ অবস্থায়, জান্নাতে প্রশান্তি অবস্থায় মুরিদ আমার তুমি আমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রকৃত অর্থে আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ বলেন না। এটা কার দোয়া? কার দোয়া? আমার মায়ের দোয়া। আমার নবী বলেন, তিনজন মানুষের দোয়া আল্লাহর কাছে নির্ঘাত কবুল হয়ে যায়। তিনজন মানুষ দোয়া করার সাথে সাথে মহান রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে। তন্মধ্যে একজন হচ্ছেন মুসাফির। বলেন একজনকে মুসাফির। দুই নম্বরে দ্বিতীয় নম্বরে যার দোয়া নির্ঘাত মহান রব্বে কারীমের দরবারে কবুল হয়, এটা এক হাদিসের ভিতরে আছে আর কি, একই হাদিসের ভিতরে বলে 2 নম্বরে হলো মজলুম। বলেন না কে? মজলুম। 3 নম্বরে সন্তানের জন্য পিতামাতার দোয়া। সর্বসাকুল্যে তিনজন মানুষের দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে বেলা হিজাবে কবুল হয়ে যায়। একজন হলো মুসাফির, 2 নম্বরে হলো একজন হলো 1 নম্বরে হলো মুসাফির, 2 নম্বরে হলো মজলুম, যাকে মানুষ জুলুম করে, অন্যায় করে, যার উপর অবিচার করে। 3 নম্বরে সন্তান সন্ততির জন্য পিতামাতা যখন দোয়া করে, তার মানে আপনার মা যেমনই হোক আপনার জন্য মা, আপনার বাবা যেমনই হোক আপনার জন্য বাবা। কাজেই আপনি সন্তান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে বাবা মায়ের সমালোচনা করা নয়, বাবা মায়ের ভুল ধরে দেয়া নয়, বাবা মাকে মনে কষ্ট দেয়া নয়। যখন যে অবস্থায় থাকুক না কেন, সব কষ্ট সহ্য করে হলেও দুনিয়াবি টুকটাক যা মিলা কষ্ট একটু আপনাকে দিলেও সেটা সহ্য করে আল্লাহর কাছে ধৈর্য ধরবেন। মা বাবা যে অন্তর থেকে যদি আপনার জন্য যেদিন যেই দোয়া করবে, সাথে সাথে মহান রব্বে কারীমের দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মার দোয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা কে নয় এতই দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে। মকবুল গুজর সওয়াব মিলে, মকবুল গুজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নয় এতই দামি জানে না সকলে। সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল তাহার উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবা ছিল তাহার উত্তম নমুনা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার সটলে সটলে, মাকে নয় এতই দামি জানে না সকলে। আপনারা লক্ষ্য করছেন সাম্প্রতিক এই যে বিভিন্ন জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম খোলা হচ্ছে, বলেন না কি খোলা হচ্ছে? বৃদ্ধাশ্রম। এবং বৃদ্ধাশ্রম কিন্তু একটাও খুব বেশি খালি নাই। দেখবেন যে সেখানে বৃদ্ধ বৃদ্ধারা এসে ভরপুর হয়ে গেছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাদের কি বাবা মা নাই? বলেন না, তাদের কি ছেলে সন্তান নাই? আছে। তারা কিন্তু ছেলে সন্তানের বাবা মা। একটা জিনিসের জন্য শুধু আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বোঝাবার জন্য আমি আপনাদেরকে বলছি, আমি যত বৃদ্ধাশ্রমের যত ইন্টারভিউ দেখলাম, যত বৃদ্ধাশ্রমের বাবা মাদের ভিডিও আমার চোখে পড়ছে, আমি যা দেখলাম বেশিরভাগ বাবা মারা হচ্ছে সন্তানদেরকে বড় বড় জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছে, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, তাদের সন্তানদেরকে বিদেশে পড়িয়েছে। কেউ করেছেন ইঞ্জিনিয়ার, কেউ করেছেন ডাক্তার, কেউ করেছেন ব্যাংকার, কেউ করেছেন মানে আইনজীবী, কেউ করেছেন এই, কেউ করেছেন সেই। বিভিন্নভাবে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে সন্তানদেরকে লাখপতি বানিয়েছে, সন্তানদেরকে কোটিপতি বানিয়েছে। সেই কোটিপতি সন্তানেরা, লাখপতি সন্তানেরা নিজেকে, নিজের ছেলে মেয়েদের কিংবা স্ত্রী পরিবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, বাবা মাকে সময় দেবার সময় নাই। কেউ ঘৃণা করে, কেউ সময়ের অভাবে পিতা মাতাকে এক সময় কোথায় দিয়ে আসছে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আজ সেখানে তাদের মানবেতর জীবন যাপন করছে, সেখানে তারা ইচ্ছে মতো, ইচ্ছে করলে চাইলে সন্তানের মুখ দেখতে পারে না, ইচ্ছে করলেই চাইলে তারা নাতি নাতনির মুখ দেখতে পারে না। বলেন না ঠিক নেবে ঠিক? তাহলে এগুলো একটা জিনিস, এখান থেকে একটা জিনিস শিখেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা এখনো বলিনি। সেটা কি? যারা বৃদ্ধাশ্রমে আছে, একটা দুইটা নয়, আপনি 100 ভিডিও দেখেন, সেখানে কোনো আলেমের মা দেখবেন না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? সেখানে কোনো আলেম, মসজিদের ইমামের কোনো মা বৃদ্ধাশ্রমে নাই, কোন একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, যার মধ্যে ইলমে দ্বীন আছে, যে আল্লাহ চিনে, যে রাসূল চিনে, বিশেষ করে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে। এরকম কোন সুন্নি পরিবারের কোন মহিলা, কোন পুরুষও বৃদ্ধাশ্রমে নাই, আপনি দেখবেন না। এগুলো এখানে কারা আছে? যাদের সন্তানদেরকে ওই যে বললাম দুনিয়াবি বড় বড় শিক্ষায় শিক্ষিত করছে। তাই মুজাফফরপুরবাসী, আমাদের চট্টগ্রামের হাটহাজারীর অসম্ভব সচেতন মানুষ আপনারা, এবং এগুলো অসম্ভব শিক্ষিত মহল এবং মার্জিত একটা পরিবেশে আপনারা বেড়ে উঠছেন। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আপনাদের সন্তানদেরকে আপনারা মুজাফফরপুর হামিদিয়া, নজিরিয়া, সুন্নিয়া মাদ্রাসার মতো এইরকম সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করানো দরকার। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এরকম সুন্নিয়া মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করান। ভাই, আমি বলছি না আপনার ছেলেকে আলেম করতে, আমি বলছি না আপনার ছেলেকে 30 পারায় কোরআন কারীমের হাফেজ করতে। এটা তার মুকদ্দরে থাকলে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করলে হতে পারে। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার শিশুটাকে যদি আপনি কেজি স্কুল, অমুক স্কুলে এই বক্কস করে দিক সেদিক না দিয়ে, আপনি যদি এখানে শিশুকাল থেকে যদি আপনি তাকে দেন, এখান থেকে 2-4 লফজ যা শিখবে শিখুক, আর না শিখতে পারলেও সে বড় আলেম না হোক, হাফেজ কোরআন না হোক, অন্তত সে কখনো বিয়াদব হবে না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? অন্তত সে কি হবে না? বিয়াদব হবে না। নামাজের নিয়ত শিখবে, নামাজ পড়ার নীতি নিয়ম শিখবে, সে ওযু করার নিয়ম শিখবে, গোসলের ফরজ শিখবে, ইত্যাদি ইত্যাদি মানুষের মৌলিক জ্ঞান যেগুলি সারা জিন্দেগি যে জ্ঞান দরকার হয়, এগুলো 1 থেকে 5 এর ভিতরে আছে।
বলেন না ঠিক না বেটি? এখানে আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি নিজেও একজন প্রাতিষ্ঠানিক মানুষ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যদি বৃদ্ধ বয়সে আরামে আয়েশে থাকতে চান, আপনি যদি সারা জিন্দেগি ছেলের আদর ভালোবাসা শ্রদ্ধা যদি পাইতে চান, তাহলে আপনি এরকম সুন্নি মাদ্রাসা বাচ্চাদেরকে দেন। কথা বলেন না ঠিক না বেটি? কারণ আমরা অনেক দেখছি সে আলেম হয় নাই, কিন্তু বাবা মার ভক্ত হইছে। বলে না বাবা মার কি হয়েছে? ভক্ত হয়েছে। কেন? সে এক সময় মাদ্রাসায় পড়ছে, আলেম হয় নাই সে, কিন্তু আলেমের সুহবতে থাকছে। সুবহানাল্লাহ বলেন। সে কার সুহবতে থাকছে? আলেমের সুহবতে থাকছে। আর আপনারা বাবা মা, আমাদের সমাজে সব ওয়াজ শুধু আমরা ছেলেদেরকে করি, মেয়েদেরকে করি। ছেলে মেয়েদেরকে বলি তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করো, কিন্তু আরেকটা ওয়াজ তো আমাদের করা উচিত। সেটা কি? সেটা বাবা মা হিসেবে ছেলে মেয়েদের উপর কিছু দায় দায়িত্ব আপনাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাকি শুধু এটা আপনি বাবা হইছেন মা হইছেন, শুধু তারা আপনাকে সেবা যত্ন করে যাবে, আপনার কোনো দায়িত্ব নাই? এটার নাম ইসলাম নয়। বরং আপনারও কিছু দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব কি? আপনি আপনার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, এটা প্রত্যেক বাবা মার জন্য ওয়াজিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা প্রত্যেক বাবা মার জন্য কি ওয়াজিব, আবশ্যক। কে আপনি ছেলেকে যদি আল্লাহ না চিনান, ছোটবেলায় রাসূল না চিনান, যেই ছেলে আল্লাহ চিনবে না, রাসূল চিনবে না, বড় হইলে সেই ছেলে কি আপনাকে চিনবে? কথা বলেন। এইজন্য ছোট অবস্থায় আপনারা তাদেরকে ফুরকানিয়ে দেন, আমাদের সুন্নি নুরানি তে ভর্তি করাই দেন, আমাদের এই মির্জাপুর আপনার হামিদিয়া নসিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। কথা বলেন, দরকার আছে না নাই? আমরা দেখছি যে বিগত কিছুদিন আগে কোন একটা জায়গায়, সম্ভবত চট্টগ্রামে, আমি ভিডিও দেখলাম, এক বাবা মারা গেছে। বলেন না, এক বাবা মারা গেছে, ছেলে মেয়ে সম্ভবত বেচারার দুই পরিবার। তো দুই পরিবারের ছেলে মেয়েরা মিলে বাবার লাশ দাফন করতে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা কিভাবে নিছেন বিষয়টাকে আমি জানি না। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমি পুরো ভিডিও দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম যে ওই ভদ্রলোক যিনি মারা গেছেন, এমনও হতে পারেন যে আমার এই ওয়াজ তাদের আত্মীয় স্বজন বা কেউ শুনতেও পারে, কিন্তু আমি যেটা বিবেচনা করলাম সেই ভিডিওর কথার উপর ভিত্তি করে, আমি তো আসল জানি না, আসল কথা আমি জানি না। সেখানে কি করছে ওই ভদ্রলোক? এক পরিবারের ছেলে মেয়েদেরকে দেখছে, আরেক পরিবারের ছেলে মেয়েদেরকে ধন সম্পদ দেয় নাই। কথা বলেন না ঠিক না বেটি? তাহলে তো যদি ঘটনা এটা সত্যি হয়, তাহলে শুধু ছেলে মেয়েদেরকে কেন দোষ দিবেন আপনি? আপনি বাবা মা হিসেবে আপনিও তো একটা জুলুম করেছেন। কথা বলেন না ঠিক না বেটি? তো আপনি শুধু সেবা পাইতে চান কেন? আপনাকে তো সেবা পাওয়ার মতো রাস্তা করতে হবে ভাই। এখন লাশ আটকাই ফেলছে বলে আমাদের যতক্ষণ আমাদের জমি বুঝিয়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বাবার লাশ ছাড়বো না। তারাও তো মানুষ। এই জন্য প্রত্যেক, আপনি বাবা মা হইছেন বলে আপনার উপর যে অভিশাপ আসবে না, আল্লাহর গজব আসবে না, এটা কখনো মনে করবেন না। এই জন্য সন্তানদের সুন্দর একটা নাম রাখবেন জন্মের পর, এটা আপনার দায়িত্ব। সন্তানদের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামাত দিবেন, এটা আপনার দায়িত্ব বাবা মা হিসেবে। সন্তানদেরকে ইসলামী আদব কায়দা তাদেরকে শিখাবেন। বিশেষ করে হাদিসে পাকে স্পষ্ট এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা শেখাবেন, আহলে বাইতে রাসূলের ভালোবাসা শিখাবেন, কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবেন। এগুলো ইসলামী আদব, এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। তারপরে বাচ্চারা যখন বড় হবে, উপযুক্ত বয়সে যাবে, তখন আপনি তাকে সুন্দর, তার আপনার কুফু মিলে মতো, আপনার পরিবার পরিজনের সাথে সমতা বিধান রক্ষা হয় মতো তাকে একটা বিবাহ করাবেন। কথা বলে ঠিক কিনা? এগুলো তো বাবা মার দায়িত্ব, কিন্তু আপনি সেই দায়িত্ব কতটুকু পালন করছেন এটার উপরেই গঠিত হবে আপনার জিন্দেগি। এজন্য আমার ওয়াজ কখনো একতরফিও হয় না, আমি উভয় দিকে সামঞ্জস্য রেখে কথা বলবার চেষ্টা করি। কাজেই প্রথমে বললাম প্রত্যেক সন্তানেরা বাবা মার সাথে সুন্দর আচরণ করা ফরজ। শেষে এসে বললাম প্রত্যেক বাবা মাকেও সন্তানের হক বরাবর বুঝাই দিতে হবে, আদায় করতে হবে। আপনি বাবা মা বলে সন্তানের উপর জুলুম করার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কাজেই সন্তানদের হক যথাযথভাবে বুঝিয়ে দিবেন। আপনি দুইটা না, বিবাহ 4টা
করা আপনার জন্য বৈধ। আপনি বিয়ে করেন, বিয়ে করছেন যে এটা তো কোনো খারাপ না, কিন্তু আপনার যেই বিষয়গুলো, যে কথাগুলো আমরা যে বর্তমানে শুনছি, এক স্ত্রীর পরিবারের সন্তানদেরকে দেখতে পাচ্ছে আর এক স্ত্রী পরিবারের উপর জুলুম করছে, এটা তো কখনো আল্লাহ মাফ করবে না। কথা বলে না, ঠিক না বেটি? বিয়ে করছেন এটা অপরাধ না, কিন্তু আপনি যে সম্পদের ক্ষেত্রে তাদের উপর জুলুম করছেন এটা অপরাধ। তাদেরকে যে তাদের প্রতি যে তারতম্য করছেন এটা অপরাধ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সন্তানদের উপর জুলুম করা যাবে? কথা বলেন। বাবা মা বলে কি সন্তানের উপর জুলুম করা যাবে? আপনারা আমার কথা বুঝতেছেন না? বাবা মা হইলে কি সন্তানের উপর জুলুম করা যাবে? না, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকলের বিচার করবে, ঠিক কিনা? তা আপনি বিবাহ করা এটা অপরাধ না। সাম্প্রতিক আমরা দেখছি যে দ্বিতীয় বিয়ে করলে হাইকোর্টের অনুমতি লাগবে না। এটা তো অনুমতি, অর্থাৎ প্রথম বউয়ের যে অনুমতি ইজাজত, এটা তো একটা আইন ছিল, এটা ব্রিটিশের আইন ছিল, এবং এই অনুমতির যে প্রথম স্ত্রীর অনুমতির যে কথা বলছে এটা তো একটা সম্পূর্ণ বেআইনি। এখন যেটা করছে এটা যদি বরাবর থাকে তাহলে ঠিক আছে, কারণ যেখানে ডাবল বিয়ে করার জন্য, দ্বিতীয় বিয়ে করার জন্য বা দ্বিতীয় বিয়ে করতে পারবে এই মর্মে সরাসরি অনুমতি কাছে আছে কার? আল্লাহ, আল্লাহ এবং রাসূলের অনুমতি আছে। সুতরাং এখানে আবার প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বউয়ের ইজাজত, তৃতীয় বিয়ে করতে গেলে দ্বিতীয় বউয়ের ইজাজত, এগুলো দরকার নেই। কাজেই বর্তমানে যেটা আইন হয়েছে সেটার প্রতি আমরা রেসপেক্ট, এবং সেটা যদি বাস্তব হয়, আমি তো এটা বিস্তারিত পড়ি নাই, যদি সেটা বাস্তব হয় তাহলে এটা ঠিক আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি বিবাহ করতে চাও নারীদের মধ্য থেকে, তাহলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারবে। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা কয়টা করবা? একটা বিয়ে করবে। এটা হচ্ছে মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কাজে যেখানে আল্লাহই নির্দেশ দিয়েছেন, সেখানে প্রথম বউয়ের ইজাজত না নিলেও কি হয়ে যাবে? আগেও বিয়ে হয়ে যাবে, ভবিষ্যতে এই আইন আবার পাশ হলে তবু বিয়ে হয়ে যাবে, যেহেতু আইন দিয়েছেন কে? আল্লাহ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোন সৃষ্টির আনুগত্য করা ইসলামে জায়েজ নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।